হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে। আর আমরা এখন চলে এসেছি দীঘায় সমুদ্র ধারে এসেছি। এখন দেখুন কত লোক আর এত ভিড় সকাল দিকে। এখন বাজে মোটামুটি 10টা মতো, 10:30 থেকে 10টা হবে। তো এখানে সবাই স্নান করছে, এত ভিড় যে নামাও যাচ্ছে না। আমরা আর পাথরে ভয় লাগছিল নামতে, তা আমরা নামতে পারছিলাম না। দেখছিলাম, আমি বসে বসে উপর থেকেই দেখছিলাম সমুদ্রের যে। তারপর আমরা একটা অন্য দিকে গেলাম, সমুদ্রের অন্য একটা পারে। তো ওখানে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের জন্য। তো দেখুন মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, আর এখানে লাইন পড়েছে, একদিকে ছেলেদের লাইন, একটা মেয়েদের। তো সবাই তাড়াতাড়ি করছে, কারণ 12:30টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে। তো তাই আমরা একটু তাড়াতাড়ি হাঁটছি সবাই। আর এখানে এন্ট্রি গেটে চেক করে নিল, ফোনটা সাইলেন্ট করতে বলল, আর ফোন ভেতরে নিয়ে যেতে বারণ করলো। তো যাদের দেখছে তাদের ফোন কেড়ে নিচ্ছিল। আমরা ঢুকে গিয়েছিলাম মন্দিরের ভেতরে, আমাদের দর্শন হয়ে গেছিলো খুব সুন্দরভাবেই। আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করে নিলাম। তারপর ভেতর থেকে বেরিয়ে যে মন্দিরে এতটা এরিয়া আছে, ওখানে আমরা ফটো ভিডিও সব করছিলাম। এবার মেন গেট বন্ধ করবে, তাই সবাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এন্ট্রি গেটে বাইরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, যারা মানে বাইরে থেকে দর্শন করছে। আর বহু লোক বহু আশা নিয়ে এসেছিল যে দেখতে পারবে, কিন্তু দেখা হলো না, তাদের কিছু করার নেই, একটুর জন্য হলো না। আর যে গেটটায় আমরা ঢুকেছিলাম, সেই গেটটা বন্ধ করে দিয়েছেন। তার পাশে আরেকটা গেট খোলা আছে, ওইটা দিয়ে শুধু বের হওয়া যাবে, কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। আর তারপর আমরা বাইরে বেরিয়ে এসে এই সুন্দর সুন্দর শাখাগুলো দেখছিলাম। সুন্দর সুন্দর শাখা, শঙ্খ, নানান জাতীয় জিনিস বিক্রি করছিল, খুব সুন্দর সুন্দর। আর এখানে রয়েছে ঝিনুকের তৈরি নানান পাখি, ঝিনুকের তৈরি সুন্দর সুন্দর ক্লিপ, ঠাকুরের মূর্তি, ঘর সাজানোর জিনিস বিক্রি করছিল। তারপর আমরা হোটেলে ফিরে এসে দুপুরে রেস্ট করে আমরা সন্ধ্যের দিকে আবার বেরিয়েছিলাম, সায়েন্স সিটি এসেছিলাম। সায়েন্স সিটিতে বাচ্চাদের খুব ভালো লাগছিল, নানান জিনিস ছিল, এনজয় করছিল সবাই খুব। সিটির পর আমরা চলে গেছিলাম চন্দনেশ্বর মন্দির। আমরা একটু দেরি করে আসায় মন্দির বন্ধ হয়ে গেছিল, সন্ধ্যে 7টায় আরতি দিয়ে বন্ধ করে দিয়েছে। আর বাইরেরটা ফাঁকা ফাঁকা অনেকটাই, কারণ সবাই তখন আর কেউ আসা যাওয়া করেনি, যারাই আসছিল ওই প্রণাম করে বাইরে থেকে চলে যাচ্ছিল। আর তারপর যতক্ষণ পর্যন্ত লোকজন আসা যাওয়া করে ততক্ষণই ওই দোকানগুলোও খোলা থাকে। তো দোকানগুলোও উঠে যাচ্ছিল, বাইরে যে নানা রকম জিনিসের দোকান বসে ওগুলোও উঠে যাচ্ছিল। তা আমরা বাইরে থেকে মন্দিরটা প্রণাম করে নিলাম। আর দর্শন হলো না, নেক্সট টাইম যদি আসি তখন আবার হবে। বাইরে যারা ছিল ওখানে মন্দিরের যে ভেতরে ওখানে শুয়েছিল, তারাই বলল যে একটু দরজার ফাঁক থেকে দেখা যায়, দেখো। তা তখন ওইখান থেকে একটু দেখে নিলাম, পুরোপুরি দর্শন না হলেও একটু দর্শন হয়েছে। নেক্সট টাইম যেন ভালোভাবে দর্শন করতে পারি। তা আমরা চলে এসেছিলাম নিউ দীঘার যে সমুদ্রের ধারে মার্কেটগুলো আছে, ওইখানে ছোট ছোট দোকানগুলো আছে, দোকানে নানা রকম জিনিস বসেছিল। এখানে সব রকম হার, ব্যাগ,
তারপর ঝিনুকে তৈরি নানা জিনিস সব কিছুই রয়েছে, বাচ্চাদের ঘর সাজানোর সব রকম। এগুলো দেখছিলাম, কিছু কেনাকাটা ছিল বাড়ির জন্য, টুকটাক করে কিনে নিচ্ছিলাম। তো রাত হয়ে গিয়েছিল, অনেকটাই রাত হয়ে গিয়েছিল, এখন বাজছে মোটামুটি 9টা। তো 9টার সময় কোনো দিকে কেউ নেই, অতটাও ভিড় নেই। আর শীতকাল, তো শীতকালের সময় আরোই কেউ নেই, আমরা কয়েকজন মাত্র ছিলাম। তারপর এখানে আমরা মাছ ভাজা খেয়ে হোটেলের দিকে রওনা দিলাম। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম।